মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন মুসলমান যদি সে খাঁটি মুসলমান হয়ে থাকে তাহলে অবশ্যই সে নামাজ পড়বে। আর যদি বাপি মুসলমান, সন্তান মুসলমান, বাপদাদার পূর্বপুরুষ মুসলমান থাকে আর পৌরুষদার সূত্রে যদি মুসলমান হয়ে থাকে তাহলে এই মুসলমান হবে নামে মুসলমান, কিন্তু কার্যতভাবে প্রকৃত অর্থে সে কখনোই পূর্ণ মুসলমান হতে পারবে না। প্রকৃত মুসলমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রকৃত মুসলমান সে নামাজে বিনয়ী হবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে। প্রকৃত মুসলমানের পরিচয় দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলছেন যে প্রকৃত মুসলমান সে নামাজের মধ্যে বিনয়ী হবে। আর আমাদের নামাজে বিনয় তো দূরের কথা, নামাজের সাথে সম্পর্কই নাই। আবার মুসলমান দাবি করে বসি, মুসলমানের গুরুস্থানে মাটি দেওয়া হয়, আবার মুসলমানের মতোই তাকে দাফন কার্যভাবে সবকিছু আদায় করা হয়। যদিও রং ঢঙে বাহ্যত দৃষ্টিকোণ থেকে সে মুসলমান, প্রকৃত অর্থে রাসূলের হাদিস যদি আমরা শুনে থাকি, বুঝে থাকি, তাহলে সে কিন্তু প্রকৃত অর্থে মুসলমান নয়। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لمن قدر خيرا وخوانا الحمد لمن قدر خيرا وخوانا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تكبير کلمہ من معظوم یزامے ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد عن جابر رضی اللہ عنہ قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন বাইনা রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নাউযুবিল্লাহ জোরে বলেন। মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন মুসলমান যদি সে খাঁটি মুসলমান হয়ে থাকে তাহলে অবশ্যই সে নামাজ পড়বে। আর যদি বাপি মুসলমান, সন্তান মুসলমান, বাপদাদার পূর্বপুরুষ মুসলমান থাকে আর পৌরুষদার সূত্রে যদি মুসলমান হয়ে থাকে তাহলে এই মুসলমান হবে নামে মুসলমান, কিন্তু কার্যতভাবে প্রকৃত অর্থে সে কখনোই পূর্ণ মুসলমান হতে পারবে না।
প্রকৃত মুসলমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রকৃত মুসলমান সে নামাজে বিনয়ী হবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে। প্রকৃত মুসলমানের পরিচয় দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলছেন যে প্রকৃত মুসলমান সে নামাজের মধ্যে বিনয়ী হবে। আর আমাদের নামাজে বিনয় তো দূরের কথা, নামাজের সাথে সম্পর্কই নাই। আবার মুসলমান দাবি করে বসি, মুসলমানের গুরুস্থানে মাটি দেওয়া হয়, আবার মুসলমানের মতোই তাকে দাফন কাফন কার্যভাবে সবকিছু আদায় করা হয়। যদিও রং ঢঙে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সে মুসলমান, প্রকৃত অর্থে রসুলের হাদিস যদি আমরা শুনে থাকি, বুঝে থাকি, তাহলে সে কিন্তু প্রকৃত অর্থে মুসলমান নয়। তা আমার কথা না রসুলের কথা? কাফের আর মুসলমান এর মধ্যে পার্থক্য কি? এই জন্য তো নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজের গুরুত্ব দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইবাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি, দিনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজকে ঠিক রাখবে, সে দিনের খুঁটিকে মজবুত রাখলো, নিজের দিনের খুঁটিকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো, সে দিনের খুঁটিকে নষ্ট করলো। সুতরাং হাদিসের সার নির্যাস অর্থ যদি সামনে করি, যে ব্যক্তির নামাজ নাই সেই ব্যক্তির দিন দায়িত্ব নাই। যার নামাজ নাই তার কি নাই? কথা বুঝেন না নাকি? আল্লাহ জানে। যার নামাজ নাই তার কি নাই? দিন দারিত্ব নাই। যার নামাজ নাই, একটু বলতে কষ্ট লাগে, কারণ অনেকের সাথে মিলে যাইতেছে, অনেকের গায়ে লাগে। কোরআন এবং হাদিসের কথা যদি আমার গায়ে লাগে, তাহলে বুঝতে হবে আমাকে সংশোধন হওয়ার দরকার। আর যদি আমি উল্টা যুদ্ধ শুরু করি, তাহলে যুদ্ধটা কেমন হবে? লাউ আর বটির যুদ্ধ। লাউ আর কিসের যুদ্ধ? বটি ছিলেন না? লাউ আর বটি যুদ্ধ লাগলে বটির কিছু হবে নাকি? লাউ কি হয়ে যাবে? টুকরা টুকরা হয়ে যাবে নাকি? হ্যাঁ, তো ঠিক কোরআন এবং হাদিস যখন দেখবো যে না, কোরআন এবং হাদিস এমন কিছু বলতেছে যেটা আমার মধ্যে নাই, আমাকে সংশোধন হইতে হবে। কি হইতে হবে বলেন? কারণ জ্ঞানীবান ব্যক্তি যে, তারাই উপদেশ গ্রহণ করে। উপদেশ কেবলমাত্র জ্ঞানীরাই গ্রহণ করে। আর যে উপদেশ গ্রহণ করে না, সে কি নয়? জ্ঞানী নয়। উপদেশ জ্ঞানী ব্যক্তিরাই গ্রহণ করে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলতেছেন যে তোমরা নামাজের হেফাজত করো। as-salatu imaduddin, নামাজ হলো দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি দিনের খুঁটিকে, নামাজকে যে ব্যক্তি মজবুত করলো, সে দিনের খুঁটিকে মজবুত করলো। আর যে ব্যক্তি এই খুঁটিটাকে নষ্ট করলো, নামাজকে যে নষ্ট করলো, সে দিনের খুঁটিটাকে নষ্ট করলো, দিনকে নষ্ট করলো। সুতরাং যে ব্যক্তির নামাজ নাই, ওই ব্যক্তির দিন দারিদ্র নাই। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। সাহাবায়ে কেরামগণ তাদের সকল সমস্যার সমাধান করেছেন নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরামগণ তাদের সমস্যার সমাধান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে, রাসূল গো, কয়দিন ধরে ঘরের মধ্যে খাবার নাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবী নামাজ আদায় করো, নামাজ আদায় করো। সাহাবী নিজে নামাজ পড়বেন, বিবিকে নামাজের তাকিদ দিলেন, বিবি নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলছেন নামাজ পড়ার জন্য, নামাজ যদি তুমি আদায় করো তাহলে অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বিবি নামাজ পড়ছে, স্বামীও নামাজ পড়ছে। কিছুক্ষণ পরে স্বামী এসে স্ত্রীকে জিজ্ঞাসা করে খানার ব্যবস্থা হয়েছে? বলে না, এখনো তো হয় নাই। আবার নামাজ পড়ো। স্বামী মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করতেছেন, বিবিও নামাজ আদায় করতেছেন। এবার আবার এসে জিজ্ঞাসা করছে খানার ব্যবস্থা হয়েছে কিনা? বলে না, এখনো তো খানার ব্যবস্থা হয় নাই। সাহাবী বলেন, বিবিকেও আমাদের কোনো হয় নামাজ সুন্দরভাবে আদায় হচ্ছে না, সুন্দরভাবে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলের মাধ্যমে ওয়াদা করেছেন এই নামাজের মাধ্যমে রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। সুতরাং ভালো করে নামাজ আদায় করো। সাহাবী মসজিদে এসে নামাজ আদায় করেন, আর এদিকে বিবি ঘরের মধ্যে নামাজ আদায় করতেছেন। বিবি ঘরের মধ্যে নামাজ আদায় করতেছেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক রিজিকের ব্যবস্থা করে দেন, অভাব অনটন দূর করে দেন। দোয়া শেষ হইতে না হইতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে একটা চাকরি ছিলেন, জাতি বা চাকরি যেটাই বলেন না কেন, অটোমেটিক ঘরের মধ্যে ঘোরা শুরু করছে, আর ওই চাকরির মধ্যে থেকে অটোমেটিক আটা বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের কথা কিসের কথা বলেন? হাদিসের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোনো সন্দেহ আছে নাকি ভাই? অটোমেটিক ঘরের মধ্যে আটা বের হইতেছে, আটাগুলো নিয়ে বিবি পাত্রগুলো ভরতেছে, ভরতে সব শেষ। স্বামী ঘরে আসছে, এসে থেকে আরো খেলা, চাকি ঘুরে আর আটা বের হয়, কিন্তু তার মধ্যে তো কোনো গম বা চাউল কিছুই দেওয়া হইতেছে না, অটোমেটিক বের হইতেছে। স্বামী কৌতূহলী হইয়া দেখতে গেছে, কিন্তু আসলে আটাটা আসে কোথেকে, থেকে আর কোনো আটা বের হয়, শেষ হয়ে গেছে। রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই অবস্থা হয়েছিল, ঘরের মধ্যে অটোমেটিক চাকরি করতেছে, আপনি নামাজের কথা বলছেন, নামাজ আদায় করতেছিলাম, নামাজ আদায় করতে করতে দেখে হঠাৎ ঘরের মধ্যে আটা চাকরি করতেছে। ও পয়গম্বর, আসলে ব্যাপারটা কি? যখন দেখতে গেলাম দেখি আর কিছুই নাই, ভিতরে আটাও আর বের হয় না। পয়গম্বর ফরমান, সাহাবী, যদি তুমি এই চাকরি দেখতে না যাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই আটা অটোমেটিক বের করতে থাকতেন, আমি হলাম উম্মত, সবাই এই আটা উপভোগ করতে পারতো, দেখতে পারতো। সুবহানাল্লাহ। তো নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরামগণ রিজিকের সমস্যার সমাধান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, পাঁচটা পুরস্কারে তাকে পুরস্কৃত করবেন। এক নম্বর, ইয়ারফাউ আনহু যিকাল আইশি, তার জীবনের সংকীর্ণতা, রিজিকের অভাব অনটন সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে। ওয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি, দুই নম্বর, কবরের আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। কবরের আযাব আছে না নাই? আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। কোন বেনামাজি যদি নামাজ আদায় না করে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির কবরে এমন একজন ভয়ঙ্কর ফেরেশতা দিবেন, বিশাল দত্ত আকৃতির তার চেহারা হবে, ভয়ঙ্কর আকৃতির চেহারা হবে, নাক মুখ দিয়া ধোঁয়া বেরোতে থাকবে, চোখগুলা নীল চক্ষু হবে, বড় বড় চক্ষু হবে, গায়ের রং কালো হবে, প্রত্যেকটা লোমের গোড়া থেকে ধোঁয়া বের হইতে থাকবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার হাতে একটা মুগুর থাকবে, একটা হাতুড়ি থাকবে, যে হাতুড়ির ওজন এত ওজন হবে, সারা দুনিয়ার যে ইনসান যদি চেষ্টা করে যে হাতুড়িটা একটু নড়াবে, সারা দুনিয়ার যে ইনসান ব্যর্থ হয়ে যাবে, ওই হাতুর এক চুল পরিমাণ নড়াইতে পারবে না। এত বড় বিশাল বড় হাতুড়ি দিয়া বেনামাজিকে প্রহার করতে থাকবে, আঘাত করতে থাকবে। একবার আঘাত করবে তো বেনামাজির সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে, নাউযুবিল্লাহ। আবার ওই হাতের নখ থাকবে, নখ দিয়া খামসা মেরে আবার উঠায় ওই বিশাল আকৃতির হাতুড়ি দিয়া আবার তাকে দংশন, বিশাল জোরে আঘাত করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আর ওই ফেরেশতা জোরে জোরে গর্জন করে বলতে থাকবে, আল্লাহ দুশমন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে নামাজ ফরজ করেছিল, নামাজ ফরজ আদায় করো নাই। জোহরের নামাজ না আদায় করার কারণে আমি আল্লাহ আসর পর্যন্ত, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমি ফেরেশতা তোকে এরকম ভাবে জোহর পর্যন্ত পিটাইতে থাকবো। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না আদায় করার কারণে এশা পর্যন্ত, এশার নামাজ না আদায় করার কারণে ফজর পর্যন্ত আমি এভাবে তোকে দংশন করতেই থাকবো কিয়ামত পর্যন্ত। বলেন, এই আযাব, এই শাস্তি ভোগ করার আমাদের সামর্থ্য আছে কিনা? বলেন, আমাদের ক্ষমতা আছে কিনা আযাব সহ্য করার? বলেন, তাহলে কি করতে হবে? বলেন, নামাজ পড়তে হবে। দুনিয়ার ছোট্ট একজন মানুষ যদি আসে আপনাকে বলে, খবরদার চার রাস্তায় যেও না,
চার রাস্তায় গেলে কিন্তু ওখানে আর্মি আছে প্রহার করতে, যে যায় তারে মারে। আপনি কি চার রাস্তায় যাবেন নাকি বলেন? চার রাস্তায় যাবেন না। কিন্তু ওই ছোট বাচ্চার কথা আপনি বিশ্বাস করেছেন। আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী জীবনে কোনোদিন তিনি একটা মিথ্যা কথা বলেন নাই। সারা জীবনে 63 বছর জিন্দেগিতে তিনি কোনোদিন কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। যিনাকে আলামিন খেতাবে ভূষিত শুধু মুসলমানরাই করেন নাই, কাফেররা পর্যন্ত করেছেন। কাফেররা পর্যন্ত যাকে আলামিন খেতাবে ভূষিত করেছে, যিনি জীবনে একটা কথাও মিথ্যা বলেন নাই, এমন একজন আলামিন খেতাবে ভূষিত ব্যক্তি যিনাকে আমরা নবী হিসাবে মানি, তার এত বড় ধমকি, এত বড় হুমকি, এরপরেও আমরা কখনো নামাজে মনোযোগী হই না। প্রকৃত অর্থে এটাই বাস্তবতা। আল্লাহ রাসূল যে বলছেন বাইনাল কুফরি ওয়া বাইনাস সালাতি ওয়া বাইনাল মুসলিমি, বাইনাল মুসলিম ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এটার প্রভাব আমার ভিতরে তাসির করছে বিধায় রাসূলের বড় বড় সতর্কবাণী আমাকে আমার ভিতরে ভয় সৃষ্টি করতে পারে না। ওই যে আল্লাহ রাসূল বলছেন যে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়া। তো আমার তো সেটার তাসির আমার ভিতরে হয়েছে যে আসলে তো নামাজ ছাড়তে ছাড়তে দিলটা নষ্ট হয়ে গেছে। রাসূলের কথা কি হয় না? বিশ্বাস হয় না। ছোট বাচ্চার কথা কি হয়? বিশ্বাস হয়, কিন্তু রাসূলের কথা বিশ্বাস হয়। আমাদের অবস্থা এমন হয়ে গেছে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কত গুরুত্বপূর্ণ। ইসলামের কোটি কয়টা, ভিত্তি কয়টা বলেন? ইসলামের ভিত্তি কয়টা? 1 নম্বর কালিমা। এই কালিমা পড়েন না এমন কেউ আছেন নাকি? আমরা সকলে কালিমা বিশ্বাস করি, কালিমা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, রাসূল। কথা ঠিক? এটা সবাই মানি তো? অন্তর দিয়ে বিশ্বাস করি তো? আচ্ছা, কালিমার পরে কি? নামাজ একটু পরে আসি। এরপরে নামাজের পরে কি? রোজা। কালিমা, নামাজ, রোজা। রোজা বছরে কয়বার? একবার। কয় মাস? 1 মাস ফরজ রোজা। 11 মাস এই রোজার সাথে কোনো সম্পর্ক নাই, শুধু রমজান মাসে আমরা কি রাখি? এই রোজাও কিন্তু ম্যাক্সিমাম মানুষই আদায় করে। হাতে গোনা কিছু কঠোরপন্থী নামধারী মুসলিম, যারা প্রকৃত অর্থে আসলে মুসলমান নয়, এরকম কিছু কঠোরপন্থী মানুষ আছে যারা কি রাখে না রোজা। অন্যথায় এই রোজা মোটামুটি কঠোর পরিশ্রমী একজন ব্যক্তিও খেতে কাম করে, এরপরে কি রাখে না? কি ছাড়ে না? রোজা ছাড়ে না। রোজা রাখে। রিক্সা চালায়, এরপরে রোজা ছাড়ে না, রোজা রাখে। তাহলে রোজা মোটামুটি ম্যাক্সিমাম সবাই আদায় করে, ঠিক না ভাই? এরপরে হজ। হজ এটা কি সবার সাথে সম্পৃক্ত নাকি? হজ কার সাথে সম্পৃক্ত? আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন তার উপরে হজ কি? ফরজ। তাহলে এটা সবার সাথে সম্পৃক্ত না। যাকাতের ব্যাপারে আসে। যাকাত এটা কি সবার সাথে সম্পৃক্ত? শুধু ধনী ব্যক্তিদের সাথে কি সম্পৃক্ত? এই 5টার মধ্যে বাকি যে 4টা, এই 4টার সাথে মোটামুটি আমরা সম্পৃক্ত আছি। বাকি থাকলে শুধু নামাজ। প্রতিদিন প্রতিনিয়ত একজন মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কি করছেন? এই নামাজটার গুণ যদি আমার ভিতরে চলে আসে, তাহলে আমার 5টা গুণ, কাল ইসলামের যে 5টা ভিত্তি, এই 5টা ভিত্তির 5টা খুঁটি আমার ভিতরে মজবুত হয়ে যাবে। পারা যাবে কি যাবে না ভাই? ইনশাআল্লাহ পারা যাবে তো? ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5টার মধ্যে উল্লেখযোগ্য কি? নামাজ। উল্লেখযোগ্য কি? বাকি 4টা তো কোনো না কোনো ভাবে আমরা কি করতেছি? আদায় করতেছি, আদায় হয়ে যাইতেছি, ঠিক না ভাই? শুধুমাত্র নামাজ, এই নামাজ প্রতিনিয়ত এরকম ভাবে প্রতিদিন 5 বার আদায় করতে হয়। অথচ এই নামাজের মধ্যে সব থেকে আমাদের অবহেলা, এই নামাজের মধ্যে আমাদের সব থেকে অবহেলা। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের প্রত্যেকের এই নামাজের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার। 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার। এরপরে আসেন নামাজ কিভাবে আদায় করবে। عن معاذ الجهني رضي الله عنه قال
عن معاذ الجهني رضي الله عنه أنه خفف في الصلاة মুআয জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে নামাজ পড়লেন, আল্লাহর রাসূল পাশে বসা আয়েশা আল্লাহর রাসূলকে সাল্লামা সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সব ওদিকে সাহেব ওদিকে কি দেখতেছেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। ওই সাহাবী ফারজা ফাসাল্লা, ওই সাহাবী আবার নামাজ আদায় করলো। এরপরে এসে ফাসাল্লাম আল্লাহ রাসূলকে আবার কি দিল? সালাম দিল। আল্লাহ রাসূল আবারও বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। ওই ব্যক্তি তৃতীয়বার এসে বলতেছে যে মা আহসানা গায়রা হাযা ফাআল্লিমনি, পয়গম্বর আমি যেই দুইবার তিনবার যেই স্টাইলে যেইভাবে নামাজ পড়লাম এর থেকে সুন্দর করে আমি আর নামাজ পড়তে পারি না, মেহেরবানি করে আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিলেন যে নামাজের মধ্যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হয়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। সোজা হয়ে দাঁড়াইতে পারলেন না, আবার সিজদায় চলে গেলেন। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। সোজা হয়ে বসতে পারলেন না, বসার সাথে সাথে আবার রুকু, কিছু সময় অল্প হইল সোজা হয়ে থাকা, এরপরে কি করা? রুকুতে যাওয়া, তা না হলে ওয়াজিব ছুটে যাবে। সিজদায় যায়া 3 বার 5 বার 7 বার সেখানে সুবহান রাব্বিয়াল আলা বলা, এটা সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। সিজদায় যায় মাশাআল্লাহ মোটামুটি অনেক সময় থাকতেছেন, কিন্তু দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে পারতেছেন, তাহলে সুন্নাত আদায় হচ্ছে, এদিকে ওয়াজিব। আপনার ঘটনাবশত কোনো কারণবশত নামাজ একটু তাড়াতাড়ি পড়ার দরকার, তখন আপনি কি করবেন? 7 বার যদি না পড়ে থাকেন, 7 বার না পড়ে 3 বার বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার করে বলেন? 3 বার, কমপক্ষে 3 বার বলেন। আর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান। সোজা হয়ে কি করেন? দুই সিজদার মাঝখানে সোজা হয়ে কি করেন? বসেন। তাহলে তো ওয়াজিব আদায় হয়ে গেল, নামাজ সুন্নত মোতাবেক হয়ে গেল। ওদিকে 7 বার, এদিকে 0, সুন্নত পুরাপুরি আদায় হলো, ওয়াজিব কি হইল না? আদায় হইল না। তাহলে ওয়াজিব তরক করলে নামাজ হয় না কি বলেন? এই বিষয়গুলো খেয়াল রাখ। এরপরে 2 পা দিয়ে আমরা দাঁড়াই, পা একটা ভারত একটা পাকিস্তান, পা থাকবে সোজা, পা থাকবে কি বলেন? পা থাকবে সোজা, পা থাকবে কি কাতার থাকবে সোজা, পা থাকবে সোজা। তো আল্লাহ তাআলা তার দিলকে সোজা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দিলের মধ্যে বক্রতা কিসের জন্য? কাতারের কারণে। কাতার পুরা করি আমরা। এই যে সমাজে অশান্তি কিসের জন্য? এই কাতারের কারণে। বলে কিভাবে? বলে কাতার যে দাঁড়াই আমরা, একজন আরেকজনের কাঁধের সাথে লাগে না, লাগে না, অথচ কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করার নিয়ম। কাঁধে কাঁধ যদি মিলিয়ে কেউ দাঁড়ায়, আল্লাহ তাআলা ভ্রাতৃত্ব বোধকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ভাইয়ের সম্পর্ক এটা গাঢ় করে দেন আমরা। তো ভাইয়ের সাথে সম্পর্ক হবে, গায়ের সাথে লাগলে তো গাও জ্বলে। মাঝখানে একজন ভাই লিফট আসলে ঝাঁকা দিতে চায় না, একজন পা একটু ফাঁক করে দাঁড়ায়, একটু রিল্যাক্সে নামাজ পড়তে চায়। নামাজ পড়তে সময় লাগে 5 মিনিট 10 মিনিট। 10 মিনিট একটু কষ্ট করেন না, অসুবিধা আছে নাকি বলেন? কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করার নিয়ম। কাতার সোজা করার নিয়ম কি বলেন? কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করার নিয়ম। কিন্তু আমরা একজনের গায়ের সাথে লাগেই না, এই জন্য কাতার বেঁকা, তারপরে দিল বেঁকা, তারপরে কাতার সোজা করতে অহংকার, দিলের মধ্যেও অহংকার। এই সমস্ত বিষয় বৈষম্য পরিহার করতে হবে। শ্রেণী বৈষম্যের ভাবনা পরিহার করতে হবে, তাহলে নতুন দিনের শুরু দেখা যাবে। শ্রেণী বৈষম্য বুঝেন না? আমি তো অনেক উঁচা ফ্যামিলি, ও ভালো মানুষ না, আমার গায়ে সাথে লাগবো কেন? আমার দেখা বলে তুই সামনের কাতারে এসেছিস, চাপিয়ে সব। এইগুলোকে শ্রেণী বৈষম্য বলে। এগুলো করা যাবে না। নামাজে সকলেই যারা মসজিদে আসে, ধনী গরিব সকলেই সমান। এখানে এসে কোনো ভাব বাহাদুরি দেখানোর জায়গা না। এখানে গোলাম হয়ে ঢুকে আবার গোলামি করে কি করতে হয়? বাড়াইতে হয়। এখানে আমরা যারা যেই গোষ্ঠীর, যেই এলাকার, যেই মহল্লার, যেই পরিচয়ে থাকি না কেন, আমাদের পরিচয় একটাই, গোলাম। কি বলেন? আব্দুলের অর্থ কি? গোলাম। গোলাম আমাদের পরিচয়। তাহলে গোলাম অহংকার করলে চলে নাকি বলেন? গোলাম অহংকার করলে চলে? ঝাড়ি মারলে চলে?
জোরে কথা বললে চলে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই বিষয়গুলো পরিহার করা। তা না হলে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ প্রভাব তাসির এগুলো কেন হচ্ছে না? অনেকগুলো কারণ। আজকে নানান সমস্যায় আমরা জড়িত। গতকালকে তালিম করলাম, বলে তালিমের মধ্যে আসছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, এমন কোনো ব্যক্তি ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো ব্যক্তি যদি কোনো মজমায় থাকে, মজলিসে থাকে, তার কারণে কারোর দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল এক মজমায় ছিলেন, মজমায় ঘোষণা করলেন, দোয়া করার আগে ঘোষণা করলেন, এই মজমায় যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করছেন, তাহলে আপনি উঠে যান এখান থেকে। পরে একজন সাহাবী দূরে ছিল, সেখান থেকে উঠে চলে গেল। কিছুক্ষণ পরে আবার এসে বসছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, একটু আগে তুমি উঠে গেলে, আবার আসলে, ব্যাপারটা কি? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিছুক্ষণ আগে ঘোষণা করলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকলে দোয়া